আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, স্বাগতম। আশা নয় বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন, ভালো থাকার চর্চা করুন। একটা নতুন প্রতিশ্রুতি নিয়ে আমরা আসলে অপেক্ষা করছি যে দিন শেষে আমাদের বাংলাদেশ, আমরা বাংলা জাত, পুরো বাঙালি জাতি যেন একটা ভালোর দিকে আসলে মুভ করতে পারি। তো কোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল ছাত্রদের আন্দোলন। তো সেই ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে সেটা ছাত্র এবং জনতার এবং পুরো বাংলার মানুষের চাওয়া হয়ে গেছিল যে না, আমরা একটি সংস্কার চাই। সংস্কার হতে হতে এমন এক সংস্কার হয়ে গেল বাংলাদেশে যেটা অভাবনীয়, অকল্পনীয়, এবং দিন শেষে ছাত্র এবং জনতার বিজয় হয়েছে এবং সবসময় তাই হয়। আসলে সবসময় জনগণেরই বিজয় হয়, জনগণরাই জিতবে, এটাই খুব স্বাভাবিক। এবং কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয়েছে, এত তাড়াতাড়ি হয়েছে যেটাদের জন্য মনে হয় যে আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া যে আমাদের প্রতি সৃষ্টিকর্তার সেই অনুগ্রহটা ছিল, আমরা খুব তাড়াতাড়ি সেটা করতে পেরেছি এবং ছাত্র জনতারা সেটা করে দেখিয়েছে এবং এখানে আপামর জনতার সেই সাপোর্টটা ছিল। গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়ে গেছে এবং সারা বাংলাদেশ যে অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক এবং ইনশাল্লাহ সবকিছু আরো দ্রুত খুব স্বাভাবিক হয়ে যাবে। তো এখন যেই জিনিসটা আসলে দেখা যাচ্ছে যে আমরা রাষ্ট্রের প্রতিটি জনগণ আসলে রাষ্ট্র নিয়ে কথা বলছি, আমরা আমরা সবাই রাষ্ট্র নিয়ে ভাবছি, আমরা সবাই আসলে পলিটিক্সটা কেমন হওয়া উচিত সেটা বিচার বিশ্লেষণ করার ট্রাই করছি। দ্যাটস গুড, এটা কিন্তু খুব ভালো। আসলে একজন জনগণ এভাবে যদি প্রত্যেকটা জনগণ রাষ্ট্র নিয়ে কনসাস থাকে, সচেতন থাকে, এবং তাহলে আসলে সেই রাষ্ট্র আসলে ঘুরে দাঁড়াতে খুব বেশি দিন সময় লাগবে না। আমার মনে হয় যে আমরা যদি এখন যেই পরিমাণ সচেতনতাটা রাখছি এটা যদি ধরে রাখতে পারি তবে খুব বেশি দিন না লাগবে না। আরও যদি পজিটিভ মুভমেন্টাল দিকে এগোই তাহলে নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স আমরা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ থেকে দেখিয়ে দেবো বিশ্বের মধ্যে যে বাঙালিরা পেরেছে এবং বাঙালিরা পারে এবং বাঙালি আসলে নিজেদেরকে মেলে ধরতে পারে এবং তারা সংস্কারটা করতে পারে। হ্যাঁ, আমাদের অনেক কিছু ছিল, আমাদের আমাদের বাঙালিদের মধ্যে অনেক নেগেটিভিটি আছে, আমরা ভীতু, আমাদের অনেক সমস্যা আছে। তারপরও আমরা খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। তো মেজর কথা যেটা ছিল যে আমরা আসলে সবাই দল নিয়ে ভাবছি যে আসলে আগামী দিনে কি হবে, আগামী দিনে কি হবে, কে ক্ষমতায় আসবে, কে সরকার করবে, বা কারা সরকারে সরকারি সিস্টেমটা কি হতে যাচ্ছে। তো এক একজন এক একভাবে আমরা সেটা বিশ্লেষণ করছি, এক একজন এক একভাবে সেটা ব্যাখ্যা করছি এবং আমি যেটা দেখলাম যে আসলে ইয়াংরা কিন্তু আসলে সেই জায়গাটাতে নিয়ে যেতে চাচ্ছে যে না, আমরা আর কোনো স্বৈরশাসক দেখতে চাই না, আর কোনো স্বৈরশাসক হয়ে উঠবে এই সিস্টেমটা চাই না। আমি ফেসবুক থেকে শুরু করে ম্যাক্সিমাম এই জেনারেশনের মানুষের যে ধারণা দেখলাম, ম্যাক্সিমাম মানুষ আসলে সেটাই চাচ্ছে যেন আর কোনো ফ্যাসিস্ট যেন চিরস্থায়ীভাবে গেড়ে যাওয়ার প্ল্যান বা পরিকল্পনা না করতে পারে, সেই পথটা রুখে দিতে হবে। আর আমার কিছু পার্সোনাল অবজারভেশন আছে, যেমন সেটা হচ্ছে যে আমাদের দেশে পলিটিক্সটাকে এত ব্যাড পলিটিক্স হয়েছে, এত ডার্টি পলিটিক্স হয়ে গেছে যে সেখান থেকে তো কামব্যাক করতে একটু সময় লাগবে। তার মধ্যে অন্য অনেকগুলো দল আছে, সম্ভাবনা দল আছে যারা এই ধরেন যে লীগের পাশাপাশি ছিল বা তখন থেকেই ছিল বা রাষ্ট্রের প্রয়োজনে এই দলগুলো কিন্তু সবসময় কাজ করে যাচ্ছে বা কাজ করতেছে, ঠিক আছে। কিন্তু তাদের প্রতি আমার একটা মেসেজ, সেটা হচ্ছে যে দেখেন সময় কিন্তু পাল্টেছে অনেক। আপনাদের সাথে যারা ছিল তারা কিন্তু এখন অনেকেই নেই, বা এখনকার এই জেনারেশনের যে চেতনা, এখনকার এই জেনারেশনের যে চাহিদা, তার সঙ্গে কিন্তু আপনারা কানেক্টেড না, খুব বেশি কানেক্টেড না, এবং আপনারা একটা ওল্ডেস্ট প্যাটার্নকেই ধরে আছেন যে আসলে এভাবেই রাজনীতি করতে হয়, এভাবেই ট্রিক্স করতে হয়। কিন্তু আপনি দেখেন বা আপনারা দেখেন, আসলে আপনাকে একজন লিডার হতে গেলে আপনাকে জনগণের কিন্তু ভালোবাসা, জনগণের ওই জায়গাটা কিন্তু
থাকতে হবে। আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার অনেক পাওয়ার থাকতে পারে, কিন্তু জনগণের কাছে ভালোবাসা না থাকলে আপনার কিন্তু সেই গ্রহণযোগ্যতা নেই। তো এখন আর এটি বলার অপেক্ষা রাখে না যে আপনি যদি একজন ভালো নেতা হতে চান তবে অবশ্যই আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে আদারওয়াইজ আপনি একজন ভালো লিডার হতে পারবেন না। সো যারা এই ভালো মানুষ নন কিন্তু ভালো লিডার হয়ে বসে আছেন, ভালো লিডার বনে আছেন, তাদেরকে মেমোরাইজ করে দিতে চাই আপনাদের কিন্তু সামনে অধঃপতন আছে, মানে আপনাদের পতন ঘটবে। তার নমুনা এটা। আপনি অথবা ভাবছেন যে আজকে অমুক দলের পতন হয়েছে, আজকে এই দলের যদি রূপরেখা আপনাদের মধ্যে থাকে বা আপনার মধ্যে থাকে, আপনার লিডারশিপের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনাকে টুডে আর টুমরো কিন্তু কলাপস করতেই হবে, ধসে পড়তেই হবে। আমাদের এখানে শুধু তো ন্যাশনালি যে পলিটিক্সটা আছে সেটা আছে, সেই কাঠামোটা একটা বিষয়। আরেকটা কাঠামো আছে, আমরা দেখি যে মেম্বার, চেয়ারম্যান বা আদার্স কাউন্সিলর বা আদার্স যেই নির্বাচনগুলো হয়, উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু খুব বেশি মানে খুবই বাজে একটা নির্বাচন, এবং যারা আসলে এখানে অ্যাডমিট করে, ইন্টার করে, তাদের যোগ্যতা বা কোয়ালিফিকেশন নিয়েও আমার খুবই 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 কনফিউশন আছে এখানে। আমার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যাদেরকে পলিটিক্স করতে দেখি তাদের কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি, কোনো ভালো কোনো সলিড ব্যাকগ্রাউন্ড আসলে কারোই নেই। আমাদের এখানকার মেম্বার, চেয়ারম্যান বা আদার্স যাদের কাছে আমরা এক্স যারা আছে তাদেরকে চিনি, খুব বেশি ভালো ব্যাকগ্রাউন্ড নেই তাদের। এই ইউনিয়ন বা এই থানা, এই পলিটিক্স, এই থানার মানুষগুলো নিয়ে, এই দেশের জনগণ নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে তাদের কিন্তু কোনো সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই যে আমরা এভাবে আগাবো, এভাবে আগালে এই মানুষগুলোকে একটি সুন্দর জীবন বা পরিপাটির জীবন আমরা দিতে পারবো। তো এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তাদের নেই। এই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে যে আমি একটা পদ পাবো, একটু সম্মান পাবো এবং সেখান থেকে কিছু টাকা কামাবো, আমার ছেলে মেয়ে, আমার একটা জেনারেশন ভালো থাকবে, দ্যাটস ইট। আসলে কি তাই? একটা লিডারের মোটিভ কি তাই হওয়া উচিত? তো পরিবর্তন হচ্ছে, সংস্কার হচ্ছে, এবং আগামীতে আরও সংস্কার হবে। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। ছাত্ররা সবসময় বলছে যে হ্যাঁ, সংস্কারের কাজ চলছে। তো এই সংস্কারে আপনি, আমি নিজে আমাদের যত ভুল আছে, ভ্রান্তি আছে, সেগুলো সংস্কার করে ফেলি, নইলে কিন্তু কালের স্রোতে ময়লা আবর্জনার সাথে আমাদেরকে ভেসে যেতে হবে, আমাদের যাদের এই ধরনের সমস্যা আছে। তো আজকে আমরা নিজেদেরকে সংশোধন করার সময় এসেছে, বোঝার সময় এসেছে। ডিপলি ভাবুন এবং নিজেদেরকে মডিফাই করুন, সংস্কার করে ফেলুন, তাহলে হয়তোবা কালের স্রোতে আপনার টিকে যেতেও পারে। ইতিহাস আপনাদেরকে মনে রাখবে। আপনার কাজ, কর্ম, চিন্তা, চেতনা সব কিছু কিন্তু ইতিহাস লিখে রাখছে। সো আপনি এমন যদি করতে থাকেন, আপনারা যদি এমন করতে থাকেন, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন আপনাদেরকে ধরবে না, ছোবে না এবং দেখবে না, আপনাদেরকে সাপোর্ট করবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ফের কথা হবে নতুন কোনো গান, গল্প, কবিতা অথবা জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।